পোর্টফোলিও কি বলেন? পোর্টফোলিও হচ্ছে আমি যত কাজ করব, আমাকে যদি কোনো ক্লায়েন্ট কাজ দিতে যায়, অবশ্যই আমার কাজ আগে দেখবে, প্রিভিয়াস ওয়ার্ক। প্রিভিয়াস ওয়ার্ক যদি না দেখে তাহলে সে আমাকে কাজ দিবে কিভাবে, তাই না? তো প্রিভিয়াস ওয়ার্ক যদি দেখতে হয়, তো এখন যদি ক্লায়েন্ট আমার কাছে কাজ চায়, তো আমি কি একটা 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 করে তার 100 কাজ দেখাবো? আমার 100 কাজ আছে, আমি 100টা দেখাবো না। তখন আমি কি করব, তাকে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো যে আমার অমুক জায়গায় সব কাজ রাখা আছে, তুমি যে দেখে আসো। ঠিক আছে, জাদুঘরের মতো আর কি। জাদুঘর বানায় না, তো আমরাও আমাদের কাজ নিয়ে একটা জাদুঘর বানাই। সেই জাদুঘর বানানোর জন্য এখন দেখা যাচ্ছে এটা আপনি লোকালি আপনি করতে পারেন, আপনার গুগল ড্রাইভে একটা ফোল্ডার করে রেখে দিতে পারেন, ওটার লিঙ্কটা শেয়ার করতে পারেন। বাট সেটা প্রফেশনাল হয় না। প্রফেশনাল ওয়েতে আমাদের জন্য কিছু ওয়েবসাইট তৈরি করা হয়েছে। সেই ওয়েবসাইটে গিয়ে আমরা এক একটা অ্যাকাউন্ট করতে পারি। অ্যাকাউন্টটা করে ওখানে আমাদের কাজগুলো সব জমা রাখতে পারি সুন্দর সাজিয়ে গুছিয়ে। তখন ক্লায়েন্ট কী করে, ওই লিঙ্কে জয়েন করে, লিঙ্কটা দিলে লিঙ্ক থেকে ওখান থেকে দেখে নেয়। আবার দেখা যাচ্ছে অনেক সময় অনেকে মানে আপনি আপনার সাথে যোগাযোগ নেই, ঠিকই প্রোফাইল দেখতে 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 আপনারটা দেখলেও একটা কাজ পছন্দ হয়ে যেতে পারে, এভাবেও দেখতে পারে। ঠিক আছে, এটা একটা ভালো একটা অ্যাকাউন্ট, এটা অনেক ইফেক্টেবল। এর ভিতরে অনেকগুলো অ্যাকাউন্ট আছে, এইরকম সাইট অনেকগুলো আছে। ঠিক আছে, অনেকগুলো সাইট আছে। এই সাইটগুলোর মধ্যে আমরা কি করব, দু একটা সাইডে আমরা ইয়ে করবো। সবগুলো করতে হবে এমন কোনো কথা নেই, একটা দুটো পোর্টফোলিও থাকলেই এনাফ। বেশি একটা থাকলেই এনাফ আর কি। তারপরে দুইটা রাখতে পারেন, জাস্ট একটা অ্যাডভান্টেজ আর কিছুই না। তো আমার মনে করেন আপনার পোর্টফোলিও বিহান্সেও আছে, আমার ফ্লিকারেও আছে। তো বিহান্সটা খুব ইম্পর্ট্যান্ট একটা সাইট, ওয়েবসাইট, যে কারণে ওইটার উপর খুবই গুরুত্ব দিতে হবে। কারণ হচ্ছে ওটার কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্য হচ্ছে বিহান্স থেকে আপনি সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ লেনদেনও করতে পারবেন। যেমন এখানে সরাসরি আপনার ক্লায়েন্ট কাজ অর্ডার দিতে পারবে। এটা হচ্ছে অনেক বড় একটা বেনিফিট। তো আপনার ফাইবারে যে টাকাটা কাটা যাবে আমাদের, ওখানে আবার সেই টাকাটা কিন্তু কাটা যাচ্ছে না। এক্ষেত্রে ক্লায়েন্টও লাভবান হচ্ছে, আমিও কিন্তু লাভবান হচ্ছি। ফাইবারে কিন্তু 5 টাকার যে কাজটা আপনি অর্ডার নেন, সেখানে আপনি পান 4 টাকা, আর ক্লায়েন্টের দিতে হয় 6 টাকা। মাঝখান থেকে ফাইবার কিন্তু 2 টাকা খেয়ে নেয়। কিন্তু এখানে যদি সরাসরি আপনি করতে যান, সেক্ষেত্রে আপনার 1 টাকাও লস নেই। সেও 5 টাকা দেবে, আপনিও 5 টাকা নেবেন, 1 টাকা কিন্তু লস হচ্ছে না। তো বিহান্সে এই জিনিসটা উপকার আছে, যে কারণে বিহান্সের প্রোফাইলটা যদি আমরা খুব সুন্দর করে সাজাতে পারি, তো ওখান থেকে আমাদের টুকটাক ইনকামও হবে। ঠিক আছে, এটা অনেক বড় একটা বেনিফিট, বুঝতে পারছেন? এই জন্য বিহান্সের অ্যাকাউন্টটা আমরা খুব ভালোভাবে করবো। প্রথমে আমরা বিহান্স করবো, পরে আপনারা ফ্লিকার করতে পারেন। তো এখন বলতে পারেন যে ম্যাম এই লিঙ্কগুলোকে আমরা ফাইবারের ক্লায়েন্টকে দিব না। ফাইবারের ক্লায়েন্টের সাথে আমরা বিহান্সের লিঙ্ক তো শেয়ার করবোই না, বাট ফ্লিকারেরটা করলেও করতে পারি। বাট বিহান্সেরটা টোটালি আমরা করবো না, বিহান্স টোটালি নিষিদ্ধ ফাইবার। যদি টের পায় তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যান্ড করে দেবে। বিহান্সের অ্যাকাউন্টটা আমরা এই জন্য খুবই ভালোভাবে তৈরি করব, এবং ওটা খুব গুরুত্ব দিব, ভালো ভালো কাজ দিব। কাজ এখনও আপনাদের যা হয়েছে তা দিয়ে আপনারা পোর্টফোলিও শুরু করতে পারবেন। এরপরে রেগুলার একটা দুইটা করে কাজ আপনারা কি আপডেট দিতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তো সবাই কিন্তু এই পোর্টফোলিওটা করে ফেলুন, এটা আপনাদের জন্য ভালো। আচ্ছা, যদি তাই হয় তাহলে হাবিব স্ক্রিনটা শেয়ার করে ফেলেন। হাবিব, হাবিব কি ঘুমালো নাকি? আচ্ছা, কথা বলেন না কেন? আচ্ছা,
আচ্ছা, হাবিবের স্ক্রিন চলে আসছে, সবাই দেখতে পাচ্ছেন না? বিহান্সে চলে যান। ওকে, ফ্লিকারে আপনি ইয়া করছেন নাকি? আচ্ছা, একটু লাইনে থাকেন, আমি একটু কথা বলি। হ্যাঁ, হাবিব। হ্যাঁ, শুরু করেন আবার। ফ্লিকারে বিহান্স, বিহান্স। আচ্ছা, সাইন আপে যেতে হবে এখান থেকে। হ্যাঁ, সবাই খেয়াল করেন, দেখেন। হাবিব তো আবার দ্রুত কাজ করে। আচ্ছা, পাসওয়ার্ডের ব্যাপারটা কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা ব্যাপার। পাসওয়ার্ড কিন্তু ওইখানে ওরা কিছু নিয়ম দিয়ে দেয়, ওই নিয়মগুলো কিন্তু ফুলফিল করতে হবে। এটা কিন্তু অ্যাকাউন্ট করার সময় খেয়াল করবেন। ধীরে সবাই একটু খেয়াল করে দেখেন। আর হাবিব ধীরে ধীরে কাজ করে না, তো দ্রুত কাজ করলে হবে? সরি। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড হচ্ছে। এই, শব্দ করো না, রেকর্ড হচ্ছে ক্লাস। যাও। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই গ্রাফিক ডিজাইন। ও, আপনার তো ফটোগ্রাফিও আছে না? আচ্ছা, একটাই নেবে, একাধিক নেবে না মনে হয়। না, একটা নিচ্ছে না, একাধিক নিচ্ছে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা, এখন আপনার অ্যাকাউন্টটা তৈরি হলো। এবার অ্যাকাউন্টের ভিতরে যে কাজগুলো, সেগুলো তখন করতে হবে। তো সেই কাজগুলো কিভাবে করবেন? হ্যাঁ, ওইখান থেকে প্রোফাইলে যাবেন। এত দ্রুত কাজ করে না হাবিব, তাহলে মানুষ ধরতে পারবে না। আচ্ছা, এবার ছবি আপলোড দেন একটা। হ্যাঁ, ছবি আপলোড দেওয়া হয়ে গেছে। এবার পরের কাজগুলো করেন। অকুপেশন গ্রাফিক ডিজাইনে দিয়ে দেন। আচ্ছা, অ্যাবাউট মি ওই সেম। অ্যাবাউট মিতেও আপনি গ্রাফিক ডিজাইনারই দিবেন। বর্ণনা, ডিসক্রিপশন পাবেন না? দিতে হবে। ডিসক্রিপশনে কি গ্রাফিক ডিজাইনার লিখতেছেন কেন? অ্যাবাউট মিতে লিখবেন গ্রাফিক ডিজাইনার।
ডিসক্রিপশনে না তো, ডিসক্রিপশনের জন্য দেখেন লিখে দিছি আমি, চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, ওইটা ইয়া করে দেন, এডিট করে দিয়ে দেন, সময় নষ্ট করে তো লাভ নেই। দেখেন আপনার যেগুলো রয়েছে ভিডিও এডিটিং বলেন, তারপরে ফটোগ্রাফি, এগুলো সব ওকে। দেখেন আবার সাইডে দেখেন, ওইটুকু নিছেন, পরে আবারও যেটা দিছি আপনি ডাইনে যান, আবার দেখেন চ্যাট বক্সে দেখেন আরও একটু লেখা দিছি, ইউর পরে ওইটুকু হবে, হ্যাঁ হ্যাঁ ইউর পরে ওইটুক। আপনার কি গ্রামার ইয়া করা? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। না এটা ভালো করছেন, তার মানে আমার এই সেন্টেন্সের গ্রামেটিক্যাল অনেক ইয়ে আছে, তাই তো? অবশ্যই এটা ধরা হয় না, কারণ এটা ফুললি আপনি গ্রামেটিক্যালি ইয়াতে গেছেন, বাট অনেক সময় কথা বলতে গেলে মানে খুব একটা অত ই করে না। আচ্ছা, তাহলে ওর ইয়েটা হয়ে গেল, ঠিক আছে, ডিসক্রিপশনটা হয়ে গেল। এবার পরেরগুলো করতে থাকেন স্টেপ বাই স্টেপ। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, যে কোনো লাইনে ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে দিয়ে দেবেন। দেখেন সেভ দেওয়া লাগবে না, ওইভাবেই চালাই যান। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে না দিলেও হয়, ঝামেলা দেওয়ার দরকার হয় না। এটা বাধ্যতামূলক না, বুঝছেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা কিন্তু। হ্যাঁ, অটোমেটিক কি দিচ্ছে? ওয়েবসাইট আছে আপনার? আপনার ওয়েবসাইট পোর্টফোলিও আছে? পার্সোনাল স্টেটমেন্ট দিলেও হয়, না দিলেও হয়, অত দিতে হবে না। আর দরকার নেই এগুলো, শুধু শুধু এত অ্যাড করে লাভ নেই, ইম্পর্টেন্ট নেই, কোনো কাজে লাগবে না। বা ক্যান্সেল দিয়ে দেন, ওর উপরে ক্যান্সেলটা দিয়ে দেন, নিচে নিচে নিচের দিকে, নিচের দিকে, নিচের দিকে যান, হ্যাঁ এই যে ক্যান্সেলটা, হ্যাঁ এটা দিয়ে দেন। এডুকেশন অ্যাড করতে চাইলে করতে পারেন। হুম, হ্যাঁ তাও পরেও দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ স্কেলটা দেন, স্কেলটা দিতে পারেন, ল্যাঙ্গুয়েজ স্কেল এগুলো দিয়ে যান।
কেন, আর যা যা আছে সব দিতে পারেন। আপনার তো কয়েকটা স্কিলই আছে, স্কিলগুলো দেন সবগুলো, সমস্যা কি? না দরকার নেই, এনাফ, 5টা দিয়ে দিয়েছেন, না দরকার নেই। আচ্ছা, কাস্টম সিস্টেম টিস্টেমের কিছু দরকার নেই, বাদ দিয়ে দেন। এত কিছু কোনো কাজ লাগে না, এই অ্যাকাউন্টে জাস্ট পোর্টফোলিওর জন্য আপনার কাজ দেবে, এত কিছু দেওয়ার দরকারই নেই। এবার ভিউ প্রোফাইলে যান, উপরে। ও হ্যাঁ, ভিউ রিজুম। আচ্ছা, আপনার ওই ছবি থেকে প্রোফাইলে চলে যান। হ্যাঁ হ্যাঁ, এইবার দেখেন আপনি যা যা লিখছেন সেই অনুযায়ী দেখাচ্ছে না? সব ঠিক আছে? পরে দেখেন কি কি শো করছে, কি কি দেখাচ্ছে। লাইনে থাকেন। বাড়ি গেছো? সরি, ডিস্টার্ব করলাম, একটু আপনাদের কষ্ট দিলাম। চুলায় চা বসাইছে, আমি ভুলে গেছি, আর একটু ঘুরে যেত। আচ্ছা, এখন অ্যাকাউন্টে কিন্তু আমার রেডি। অ্যাকাউন্টে আমার নাম টাম সব কিছু হয়ে গেছে, আমি ডিসক্রিপশনে বসিয়ে দিয়েছি, সব আমার ওকে। এখন যেটা করতে হবে, পোর্টফোলিও, যেটা আসল কাজ। আমার উদ্দেশ্য কি? উদ্দেশ্য আমার কাজ জমা রাখতে হবে। এখন কাজ তো আমি এখানে এনে এনে ইমেজ জমা দিতে পারি, নো। কিছু নিয়ম আছে মার্কেটিংয়ের, যেটা আপনার মানে আপনি তো অবশ্যই মার্কেটিংটা এমন হতে হবে যেটা আপনার জন্য সব থেকে ভালো হয়, তাই না? এখানেও মার্কেটিংয়ের কিছু প্রশ্ন আছে, এবং এসিও করতে হয়। এখানকার ইমেজগুলোরও কিছু এসিও আছে অন্য সিস্টেমের। আচ্ছা, দেখেন ওই যে ক্রিয়েট এ প্রজেক্ট, ওইখানে চলে যান। একটা ইমেজ আমি করে দেখাবো। এইখানের যে ইমেজটা আপলোড দেওয়া হয়, এই ইমেজটার একটা সাইজ আছে।
সাইজটা হচ্ছে মানে মিনিমাম 611-র উপরে হবে পিক্সেল, আর 611 মানে 800 সামথিং, মানে 850 বা 650-র উপরে হতে হবে, বুঝছেন? 650 বা 850 বা তার উপরে হতে হবে, এরকম একটা সাইজ আছে। তো সেরকম সাইজের পিক্সেল, তাও সেরকম সাইজের ইমেজ আছে কিনা জানি না হাবিবের। হাবিব আগে সেরকম একটা ইমেজ তৈরি করে নেন, তারপরে ক্রিয়েট প্রজেক্ট ইয়ে করে। আপনি ইলিস্ট্রেটর একটু চলে যান। হ্যাঁ করেন, বিজনেস কার্ডই করেন, নো প্রবলেম। বোর্ডের সাইজটা এখানে, বোর্ড বানাতে হবে তো আপনার। আর্টবোর্ডটা তো আপনার ওইভাবে নিতে হবে, আর্টবোর্ডটা ওই সাইজের একটা আর্টবোর্ড নেন, নতুন একটা আর্টবোর্ড নেন, অথবা আর্টবোর্ডটাকে ওইভাবে বড় বানাতে পারেন। না দরকার নেই, আপনি আর্টবোর্ড নতুন নেন, নিয়ে আপনি একটা ইয়ে দিয়ে বানান। এই এই বিজনেস কার্ড দিয়ে আপনি বানাবেন কি করে? বিজনেস কার্ড পাশাপাশি মুকআপ করেননি একটাও, আড়াআড়ি যেটা, সেগুলা। আচ্ছা আপনি একটা নতুন বোর্ড বানান, সমস্যা নেই, টাইম লাগবে না, একটা বোর্ড বানিয়ে ফেলেন। পিক্সেলে যান, নিচে নিচে নিচে, পিক্সেল 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 পিক্সেল, ওই যে 650, 850, উপরে 850 দেন, নিচে 650, 650। আচ্ছা একটাই বোর্ড, বোর্ড একটা, ঠিক আছে। এবার ক্লিয়ার দিয়ে দিন, বোর্ড একটাই, না 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 লম্বা না, আরে হ্যাঁ 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 হ্যাঁ, ক্লিয়ার দিন। এবার একটা বিজনেস কার্ড এনে এই শেপে বসিয়ে দেন। ওটা যদি ওখানে নিতে হয় সেক্ষেত্রে আপনাকে এই যে আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডে তাহলে আর একটা শেপ আনতে হবে, আর একটা শেপ নিয়ে এসে কালারটা সাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, যেটা আপনার পছন্দ। আচ্ছা এবার সেভ করে দিলেই হচ্ছে, এক্সপোর্ট করে দেন। কেন স্ক্রিন দেখা যাবে না কেন? কে বললে স্ক্রিন দেখা যায় না? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন? জেপিজি নিচে 1000 করে দেন, হ্যাঁ 1000 করে দেন। এবার সেভ, ওকে ঠিক আছে। আচ্ছা কোথায় গেলেন? কি হলো? আর্টবোর্ড চলে আসছে, ছোট করে ফেলছিলেন শেপটা। মানে কি আপনি শেপ নেননি? শেপ তো নিবেনই, আর শুধু আর্টবোর্ডে কোনো কাজ করবেন না। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে ওইখানে চলে যান। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এখন ওই ইয়েতে চলে যান, বেঞ্চে চলে যান।
আমার মনে হয় করোনা হয়েছে, বুঝছেন? হ্যাঁ, সমস্যা। ওয়ালাইকুম আসসালাম। সকাল থেকে প্রবলেম হচ্ছে খুব। ভাই আপনার তো অসুস্থ, এখন কি অবস্থা? খারাপ লাগলে আপনি ঘুমাই থাকেন, ক্লাস করতে হবে না জোর করে। আপনারা যারা রেগুলার তাদের তো এত ইয়া দেওয়ার দরকার নেই, এক্সপ্লেন করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, হ্যাঁ, ইমেজে যাবেন। হুম, নো প্রবলেম। আপনি রেস্ট নেন। আচ্ছা, আবার কানেক্ট হয়ে ঘুমাই থাকতে পারেন, এটাও করতে পারেন। আর চলেই গেল। অফিস থেকে আসলে যাতে দেখে সংখ্যা বেশি, এটা ভালো না? হ্যাঁ, চলে আসছে না? এবার কন্টিনিউ করে, কন্টিনিউ দেন। হ্যাঁ, কন্টিনিউ দেন। ছবিটা নিচে। এবার দেখেন উপরে টাইটেল কি দিবেন? অ্যামাজিং বিজনেস, অ্যামাজিং ব্ল্যাক বিজনেস কার্ড, এই টাইপের কিছু একটি ইয়ে তো দেওয়া লাগবে। অ্যামাজিং বানানো হয়েছে? হুম, না ঠিক আছে, ওইটার জন্যই তো বানান মুখস্থ রাখি না। অটো সিস্টেমের জন্য মুখস্থই থাকে না বানান। আচ্ছা, এই যে ট্যাগ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা কি সম্পর্কে জানেন কিছু হাবিব? হুম, এটা হচ্ছে এসইও, বুঝছেন? আপনাদেরকে ফাইবারে যখন অ্যাকাউন্ট করছি, ইমেজগুলো এসইও করাইছি না? ওই যে ইয়া নিয়ে আসছিলাম, ট্যাগ নিয়ে আসছিলাম না, কিওয়ার্ড, কিওয়ার্ড নিয়ে আসছিলাম, কিওয়ার্ড অ্যাড করছিলাম। আর এটাও কিওয়ার্ডই, বাট এটার নামটা ট্যাগ। এটা অতগুলো কিওয়ার্ড আমরা ইউজ করবো না, এখানে একটু কম করব। তো এটার আবার সাইডে আলাদা। আচ্ছা, নতুন একটা ট্যাব নেন হাবিব, আপনি একটা নতুন ট্যাবে যান, গিয়ে লেখেন হ্যাশট্যাগস, ইয়া বিজনেস কার্ড হ্যাশট্যাগস। হ্যাশ এস এইচ, এস এইচ, হ্যাঁ, হ্যাশট্যাগ। আচ্ছা, না না, ট্যাক্স, ট্যাক্স দেন। ট্যাগের পরে আর একসাথে সম্ভবত নাকি? হ্যাঁ, আচ্ছা এটাই যান, হ্যাঁ এটাই যান, দেখি দ্বিতীয়টাই যান। হ্যাঁ, দ্বিতীয়টাই যান, দেখি আগে কোনটায় আছে মনে নেই। হ্যাঁ, ঠিক আছে। এখানে দেখেন পরপর দুইটা ইয়া আছে, তাই না? ওই দুইটা না, দ্বিতীয়টাই হচ্ছে সবচেয়ে ভালো থাকে, আমি দেখছি। তো দ্বিতীয়টা পুরোটা কপি করেন, কপি করে হ্যাঁ, এবার আপনি একটা টেক্সট, এখানে না, এখানে না, আপনি যে আপনার কম্পিউটারে একটা টেক্সট ফাইল ওপেন করেন, টেক্সট ডকুমেন্ট যেটা, ফোল্ডার তো করি আমরা, ফোল্ডার না কিন্তু, হ্যাঁ টেক্সট ডকুমেন্ট। এবার এখানে যে ইয়াগুলো দেখাচ্ছে না আপনার, এই হ্যাশট্যাগুলো, এই হ্যাশগুলো আপনারা সব ডিলিট করে ফেলেন। হ্যাশগুলো শুধু, স্পেস ডিলিট করবেন না, শুধু হ্যাশট্যাগ ডিলিট করে ফেলেন। ইয়া করে ফরম্যাটে যে ইয়া করে ফেলেন, এই সামনে লম্বা, হ্যাঁ নিচে ওয়ার্ড্রপ করে, হ্যাঁ ওয়ার্ড্রপ করেন। হ্যাঁ, এটা করলে কাজ করতে সুবিধা না। সবাই একটু মন দিয়ে দেখেন। এই হ্যাশট্যাগুলো কোনোভাবেই রাখা যাবে না, বুঝছেন? হ্যাশট্যাগ অনেকে দিতে পারে, হ্যাশট্যাগ সহ দিতে পারে, কিন্তু এটা ভুল। হ্যাশট্যাগ সহ দেওয়া উচিত না। আর একটা আছে। হুম, হ্যাঁ সবগুলোই করা হয়ে গেছে। এবার আবার কপি করেন সবগুলো, এবার কপি করে নিয়ে যান, ওইখানে গিয়ে পেস্ট করে দেন। হ্যাঁ, আচ্ছা, হয়ে গেল, ঠিক আছে। সরি, কিচ্ছু লাগবে না, এইভাবেই যাবে, যেভাবে আনছেন ওইভাবেই থাকবে। এরপরে আপনার টুল, কি কি টুল ইউজ করছেন সেগুলো দিবেন। আপনি এটা বানাতে ইউজ করছেন ফটোশপ আর ইলাস্ট্রেটর, তাই না? সেই টুলগুলো দিয়ে দেন। সম্ভবত একটাই দেওয়া যায়, ওই যে অ্যাডোব ইলাস্ট্রেটর, ওইটাই দেন। আর একটা দেওয়া যায়, হ্যাঁ দেওয়া যায়, ফটোশপ। ওকে ফাইন, আর তো লাগবে না, এই দুইটা দিয়েই তো করছেন আপনি, তাই না? গ্রাফিক ডিজাইনের নিচে এগুলো দেন।
হ্যাঁ, হুম, আরও অনেক আছে। ইব্রাহিম এখন আসছে কেন? আচ্ছা, দরকার নেই। হুম, ওকে ফাইন। ইব্রাহিম এত লেট কেন? হুম, আচ্ছা নিচে দিস প্রজেক্ট ওইটা ইয়ে করে, অ্যাডাল্ট না, ওটা না, দরকার নেই। আচ্ছা, পাবলিশ দিয়ে দেন। হ্যাঁ, পাবলিশ দিয়ে দেন। ওকে দিয়ে দেন। ওকে, এবার আপনি আপনার প্রোফাইলে চলে যান আবার। আপনার প্রজেক্টটা শো করছে তাই না? সরি, আচ্ছা এই জিনিসটা কেন হলে আমি একটু আমার অ্যাকাউন্টে চাই দেখি। আমার তো কোনোটাই প্রাইভেট লেখা নেই, কারণটা কি? আচ্ছা প্রাইভেট একটু ক্লিক করেন তো দেখি। কিছুই হচ্ছে না। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার লিঙ্কটা দিয়ে দেন তো, উপরে যান, উপরে গিয়ে লিঙ্কটা একটু চ্যাট বক্সে দেন। হ্যাঁ, ওটা চ্যাট বক্সে দিয়ে দেন। দেখি আমি এবার যেয়ে দেখি ওটা আপনার ইয়েটা দেখা যায় কিনা। হ্যাঁ, এই না, দেখাচ্ছে না তো। না, দেখাচ্ছে না, বুঝছেন? সরি, হ্যাঁ এডিটে যান। দেখেন তো সেটা যান। এই অ্যাড টু ওইখানে যান তো দেখি। হ্যাঁ ওইটাই দেখি তো। আমার তো হয় নাই। এই যে এভরিওয়ান, ঠিক আছে, রাইট। ওগুলো দিলেও হয়, না দিলেও হয়। এখানে কি আপনার প্রোফাইল ওইভাবে ঘাটবে না, আপনার দেখবে কাজ। হুম হুম হুম, হ্যাঁ, দেখি এবার। এবার পাবলিক হয়ে গেছে না? ও এবার আবার লিঙ্ক দেন, এবার আবার একটু লিঙ্কটা দেন। সেম লিঙ্কে গেলে একই রকম দেখাচ্ছে। কি লিঙ্ক দিলেন? বেশ, ওটা না, আপনি আপনার ইয়েতে প্রোফাইলেই চলে যান। হ্যাঁ প্রোফাইলে চলে যান, এবার লিঙ্কটা দেন আবার। ফাইন, এটা বুঝলাম না, লিঙ্কে গেলে আপনার কাজ কেন দেখাচ্ছে না? একই তো। আপনার ইয়ে তো আমি দেখতে পাচ্ছি না, কারণটা কি?
এভরিওয়ান পড়া, তারপর নিল না কেন? ডান দেন, ডান দেন, ডান দিয়ে দেন। দিয়ে দেন, দেখি দেন। দেখি এবার লিঙ্কটা আমি যেয়ে দেখি আবার। না, একই অবস্থায় তো, একই অবস্থায় দেখাচ্ছে। আচ্ছা দেখি আমি একটু আমার সেটিংয়ে যাই। আচ্ছা আমি একটু আমার সেটিংয়ে যাই, সেটিংয়ে গেলে আমি বুঝতে পারবো। আচ্ছা আমি একটু আমার এখানে একটু দেখি কি কাহিনীটা। ইমেজ ঠিক আছে, ইমেজ নিয়ে তো প্রবলেম হওয়ার কথা না। 850 650-এর ইয়াটা। আচ্ছা আমার কোনো ইমেজেই আসতেছে না। আচ্ছা দেখি তো আমি আর সেটিংয়ে যাইতে একটু। অ্যাকাউন্ট সেটিংয়ে কোনো কিছু আছে কিনা, কি ব্যাপার? এখানে তো ফেসবুকে চলে যাচ্ছে। দেখতে পাচ্ছি না, কি আশ্চর্য, এরকম তো হওয়ার কথা না। আমারটাতে এক চান্সে হয়ে গেল। হুম, এই দেখেন আমি যখন আমার প্রোফাইলে যাচ্ছি, আমার লিঙ্কটা আমি দিয়ে দিলাম। মনে করেন আমি এখন কপি করে আপনাদেরকে আমি লিঙ্কটা দিচ্ছি। সরি, ক্লাস কোথায় করবেন? আচ্ছা আমার লিঙ্কটা দিচ্ছি, আপনারা দেখেন একটু লিঙ্কটা আমারটা কি আসে। একজন একজন ঢুকেন আমার লিঙ্কে। আচ্ছা আমারটা সরাসরি চলে গেল। এইটাই আসার কথা, তাহলে কেন আপনারটা আসছে না? আসবে তো এটা। কি সমস্যা হতে পারে? আচ্ছা প্রজেক্ট পাবলিশ হয়েছে? পাবলিশ লেখাটা আসেনি কেন? এই যে প্রজেক্ট তো করলে একটা পাবলিশ লেখা আসবে। আচ্ছা আমি একটা আনপাবলিশ, তাহলে পাবলিশ করেন, ওখানে ক্লিক দেন তো। ড্রাফটে চলে গেছে, ড্রাফটে যেয়ে আবার পাবলিশ করলেই হবে। দেখি ড্রাফটে যান। আচ্ছা দেখি আমি একটা প্রজেক্ট বানাই, ঠিক আছে? আমি একটা প্রজেক্ট বানাই, দেখি কি আসে।
ওকে, এটা নিয়ে নে। এটা নেবে না। এটাও তো নেবে না। আচ্ছা, সরি। ও আচ্ছা, ইমেল ভেরিফাই মেসেজ আসছে। আচ্ছা, আপনি ইয়া করেন। আচ্ছা, দেখি এবার আবার লিখে যাই। ও শিট। আচ্ছা, না এখনো নেয়নি। হয়েছে, এখন পাবলিক হয়েছে না? আচ্ছা, তাহলে এখন আমি দেখি না। লিঙ্ক কি একই আছে? দেখেন তো, লিঙ্ক চেঞ্জ হয়েছে না একই আছে? আচ্ছা, তাহলে এবার দেখি। এবার পাবলিক হয়েছে, ঠিক আছে। ওই ইমেল ভেরিফাই করা হয়নি, তাই তাই তো দেখছেন অবস্থা। ওকে। হুম, তাহলে ছবিগুলো এবার বানিয়ে, আমি তো অনেক দিন হয়ে গেছে না খুলছি, এই জন্য আর কি ক্লিয়ার নেই। আর এগুলো তো আমরা নিজেরা খুলছি, তো ইয়া করে নাই, আমাদের তো খোলাই নাই এগুলা। এটা নিজেরা দেখে দেখে করছি, ইউটিউব দেখে করছি। এগুলো কিন্তু আমাদের শেখায় নাই পোর্টফোলিও করা, ইউটিউব দেখে শিখছিলাম। আপনারা তো কাজ করেন না, ফাঁকিবাজি করেন, তো কি করবে, এজন্য পড়াচ্ছি আপনাদের দিয়ে। আচ্ছা, ভিডিও ইয়ার কি খবর? আচ্ছা, সবাই বুঝতে পারছেন তো? আচ্ছা, এখন দেখেন এই যে উপরে মেসেজ যে অপশনটা, মেসেজ অপশনটাই কি বলেন তো? মেসেজ অপশনটা হচ্ছে কেউ আপনাকে মেসেজ করতে পারবে। মনে করেন কোনো ক্লায়েন্টের আপনার কাজ পছন্দ হলো, ওখানে যে মেসেজ করবে। আমি হাবিবকে এখন একটা মেসেজ করি, আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, আমি এখন হাবিবকে একটা মেসেজ করে দিই। হুম, দেখেন হাবিবের এই অ্যাকাউন্টে এখনই পৌঁছে যাবে, মেসেজ ঢুকে যাবে। ওই যে চলে গেছে, দেখছেন? ওই যে হাবিবকে আমি মেসেজ করছি, চলে গেছে, দেখছেন? আচ্ছা, এবার নোটিফিকেশন, পাশের যে ঘন্টাটা ওটা হচ্ছে নোটিফিকেশন। ঠিক আছে, দেখেন আমি এখনই হাবিবকে একটা হাবিবের ইয়াকে, ও আগেই চলে গেছে, ফলোয়ার হয়েছে আমি, ওটা কিন্তু অলরেডি চলে গেছে। আচ্ছা, দেখেন নোটিফিকেশন তারপরেও চলে যাবে আরো একটা জিনিসে, দেখেন গেছে কোনো নোটিফিকেশন, এই যে চলে গেছে, দেখেন, দেখছেন? হ্যাঁ, দেখেন তো শো করে। এই যে আমি ওর ইয়াতে অ্যাপ্রিসিয়েট করছি, সেটা শো করছে। ঠিক আছে, বুঝতে পারছেন কোথায় কি? আর হ্যাঁ, এখন কি যে আপনাকে ইয়া করবে তার অ্যাকাউন্টে আপনি কিন্তু চলে যেতে পারবেন সরাসরি। তার অ্যাকাউন্টে আপনি গিয়ে তারগুলো কাজগুলো দেখতে পারেন। এটার ইয়া কি জানেন, অনেক ভালো ভালো খুব টপ লেভেলের ইয়াদের এই এখানে অ্যাকাউন্ট আছে, তো ওদের কাজগুলো আপনারা দেখতে পারবেন। এই ইয়া বিহান্স থেকে, বিহান্স ফ্লিকার, এখান থেকে আপনারা এই পোর্টফোলিও, ওনাদের পোর্টফোলিওগুলো দেখবেন, তাতে করে আপনার কাজের আইডিয়া আসবে। বর্তমানে কি কাজ চলে, কি কি কাজ, কি ধরনের কাজ আছে, সবগুলো আপনারা দেখতে পারবেন ঘুরে ঘুরে, বুঝছেন? আচ্ছা, আর ওইখানে তো আপনার প্রোফাইলে কিভাবে যাবেন সেটা তো দেখছেনই। প্রোফাইল কিভাবে বানাবেন, প্রজেক্ট কিভাবে বানাবেন। এখন ওই যে একটা প্রজেক্ট করছে, এরপরে কি উপরে ক্রিয়েট প্রজেক্টে গেলেই হয়ে যাবে। ঠিক আছে,
হ্যাঁ, ক্রিয়েটিভ প্রজেক্টে গেলেই আবার ওরকম হয়ে যাবে, একটা প্রজেক্ট ওইভাবে তৈরি করবেন। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা আচ্ছা, এখন একটা ব্যানার করেন, তৈরি করেন ওর আপনার ইয়াতে একটা ব্যানার অ্যাড দেন উপরে, এখানে নিজের কাজ দিলে ভালো হয়, তারপরে যদি থাকে দিয়ে দেন, পরে নিজে বানিয়ে দিবেন। ছবি ব্যানার ওই তো, মানে ওই সাইজটা হতে হবে, পিক্সেলটা ওই রকম সাইজের হতে হবে তো। ইচ্ছা। হুম, ঠিক আছে, ওকে। তাহলে এই যে ওখানে ও ছবি নিয়ে নিয়েছে, ঠিক আছে। আর এক ছবি, এই ছবিটা পাইছে কি হাবিবকে, এক ছবি সব জায়গায় দেবে। ঘুরে ঘুরে ওই একটাই ছবি দিচ্ছে সব জায়গায়। ব্যানারে ভাড়া করে নিয়ে আসেন, ছবি যদি না পান ভাড়া করে নিয়ে আসেন, কি বলবো আর, হায়ার করে নিয়ে আসেন। কি হলো, পাচ্ছে না? যাক, অনেক কষ্টে একটা পাইলো, তাও আবার কুলুজা ফাঁসি। আরে আপনি বিজ্ঞানে কোনো আপনার কি বলে ব্যানার ট্যানার, ব্যানার নেই, ব্যানার বলছি আপনার ওয়ালপেপার, ওয়ালপেপার টাইপের কোনো ইমেজ টিমেজ নেই? হ্যাঁ হ্যাঁ, এইসব দিয়ে কোনো একটা কিছু দিয়ে দেবেন, পরে নিজে যখন বানাবেন তখন নিজেরটা দিবেন, সমস্যা নেই। ওয়ালপেপার টেপার বানাবেন না ইয়াতে গিয়ে, ফটোশপে গিয়ে। তো নিচ্ছে, সাইডে নেই। আচ্ছা দিয়ে দিন, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা, বিয়ান্সটা সবার ক্লিয়ার তো? আজকেই খুলে ফেলেন আপনারা সবাই, এটা তো খুব কষ্টের কাজ না। কারণ হচ্ছে, কারণ কি বলেন, আপনারাই বলেন কারণ কি। খুব ইজি একটা জিনিস, আর আপনাদের পোর্টফোলিও করার মতো যথেষ্ট কাজ আছে। ঠিক আছে, একসাথে 10টা দিতে হবে এমন কোনো কথা নেই, 4-5টা দিয়ে শুরু করেন, প্রতিদিন 1-2টা করে আপডেট দেবেন। আপডেট দিয়ে দিয়ে নতুন করে জমা করতে করতে অনেক বড় পোর্টফোলিও হয়ে যাবে আপনার। পরবর্তীতে যদি নর্মাল কোনো কাজ এখন আপডেট দেন, পরবর্তীতে আপনি ডিলিটও করতে পারবেন। যখন আপনি এক্সপার্ট লেভেলে চলে যাবেন তখন ডিলিট করে দেবেন, সমস্যা কি। সবাই আজকে বিয়ান্সের অ্যাকাউন্টটা খুলে ফেলেন, বেশিক্ষণ লাগে না, দেখছেন কয় মিনিট লাগলো। আর ইমেজের ওই এসিওর ব্যাপারটা তো বুঝতে পারছেন, ট্যাগ, হ্যাশট্যাগটা, ট্যাগস, যে জিনিস বিজনেস কার্ড হলে বিজনেস কার্ড, লোগো হলে লোগো লিখে লোগো ডিজাইন হ্যাশট্যাগস, বিজনেস কার্ড ডিজাইন হ্যাশট্যাগস, এইভাবে আসবে, ঠিক আছে। ফ্লেয়ার হলে ফ্লেয়ার ডিজাইন হ্যাশট্যাগস, মনে থাকবে সবার? ভালো করছে, আমার সব সেভ কর, সব পাসওয়ার্ড এক রাখবেন। আমি অবশ্য ভুলে ফ্রিল্যান্সার.com এটা মনে হয়
নতুন পাসওয়ার্ড দিয়ে ফেলছি। আরগুলো তো এক, আপওয়ার্কারিয়া। কোর্স শেষ হওয়ার আগে আগে আপওয়ার্কের অ্যাকাউন্ট খুলে দেবো, বাট আপওয়ার্কে সুবিধা করতে অনেক সময়। ফাইবারে একটু মনে না। আচ্ছা, ভিডিও বানানোর জন্য গিগের জন্য যে বলছিলাম, কে কি স্টেপ নিয়েছেন একটু জানতে পারি? হ্যাঁ, শুরু করছেন কাজ? মানে ফিল্ম ওরাই করতে হবে এমন কোনো কথা আছে নাকি? আপনি যেটা পারেন সেটা, লাইট রুম পারলে লাইট রুমে করবেন। ইয়া তো নাইম তো অন্য একটা, অন্য লাইট রুমে করলো না, কোনটা কেন বললো? আমার এই কাজটা কেমন হয়েছে তাই বলেন তো? এই কাজটা, এই যে লোগোটা, না না ডাইনেটটা, ডাইনেটটা ওটা তো বিজনেস কার্ড, লোগোটা। হ্যাঁ, এটা কিন্তু ক্লায়েন্টের কাজ, ড্রেসিং করছি। হ্যাঁ, ক্লায়েন্ট খুবই খুশি হয়েছে, যারটা করে দিয়েছে তাকে 5 স্টার দিছে। কিন্তু কাজটা আমার অ্যাকাউন্টের না, এটাই দুঃখ। আর একজনের অ্যাকাউন্টের কাজ করে দিয়েছে। সম্পূর্ণ পেন্টুলের কাজ এটা। আমি না ট্রেস করা যায়নি তো। এই যে ইমেজটা, এই যে উপরে যে ইমেজটা না, এই ইমেজটা তো কোয়ালিটি ভালো না। এই ইমেজটা খুবই বাজে কোয়ালিটির একটা ইমেজ, ঠিক আছে? আপনার স্ক্রিন চলে যান, আমি দেখাচ্ছি আপনাদের ইমেজটা। আপনার হ্যাঁ, শেষ করে দিচ্ছেন তো, শেষ করে দেন। আমি ওইটার কাজটা আপনাদের বলতেছি, সমস্যা নেই। ইমেজটা এত বাজে, আমি যদি আপনাদের জুম করে দেখাই আপনারা বুঝতে পারবেন। কোথায় আছে আমি একটু দেখে নিই। ইমেজটা ইমেজেই থাকার কথা, নাকি ডাউনলোডে আছে মেবি। এটা না, ওইটা তো ওয়ার্ড ফেল, এটা দেখি। আচ্ছা, এখানে কোথায় জানে আছে। এই যে দেখেন, আপনাদের দেখেন, দেখছেন ইমেজটার কোয়ালিটিটা দেখেন। এটা পিএনজি ফাইলে ছিল। আচ্ছা, আমি একটু ইমেজটা ছোট করি। এবার দেখেন এইটার এই যে সাইডগুলো, এটা একটা কাটিং, বুঝছেন, পেপার কাটিং টাইপের কিছু। এই যে সাইডের এইগুলো দেখছেন অবস্থা, এটা অনেক পুরনো একটা লোগো আপনার। এটা হচ্ছে ক্লায়েন্ট যেটা বলছে, এটা হচ্ছে হাত দিয়ে আঁকানো, বুঝছেন, হাতে আঁকানো একটা ইমেজ। তো এটা ওই পেপার কাটিং করে দেখেন বের করছে, দেখা যাচ্ছে। তো করতে অনেক অনেক কষ্ট হয়েছে। এটা ট্রেস করলে কী হবে দেখবেন, ইমেজ ট্রেস করলে দেখেন কি হয়। কালার 14টা ভাগ হয়ে যাবে, অনেক বড় ইমেজ তো। এরপর দেখেন আমি করে দিই, এক্সপ্যান্ড করে দিই, দেখেন কতগুলা শেপ আসে দেখেন। এই দেখেন, আমি যদি এখন আনগ্রুপ করি কত শেপ বেরোয় দেখেন। এই যে দেখছেন, দেখছেন কি পরিমাণে শেপ বেরোয়, দেখছেন কতগুলা শেপ বেরোয়। হ্যাঁ, এখানে একটা কাজ করা যায়, যেমন তারপরে দেখেন এই সুন্দর আসেনি। এই যে সাইডগুলো ভালো আসছে দেখছেন, কারণ ওটা সাইড তো ভালো না। এবার নিজেরা দেখেন,
এটা ভেক্টর ট্রেস করলে কখনোই ভালো হবে না। আমি যদি হাই ফিডেলিটি দিতাম তাও হতো না। দেখছেন সাইডগুলোর অবস্থা? এই যে এই ইমেজ কখনো আপনার এই ট্রেসিংয়ে আসতো না, বুঝতে পারছেন? আচ্ছা ইয়া দেখেন হাবিব, কালকে কাজগুলো দিছি না, ওগুলো করছেন? এই দেখেন আমি দুইটা করছি, এটা করছি, জুম আউট করি। আচ্ছা এটা কিন্তু ইমেজ ট্রেস, দেখছেন? এটা কিন্তু ট্রেসই করছি, অনেক সুন্দর আসছে না? আর এটাও ট্রেস করছি, এই দেখেন। এটা চোখটা অবশ্য ভালো আসে না, কিন্তু এ নিয়ে কাজ করতে ইচ্ছা করতেছে না আমার। ও হো, এখানে তো একটা ফল্ট হয়ে গেছে রে। এটা তখন লাইট ছিল না, তাই খেয়াল করিনি তো। এটা ইমেজ ট্রেসে খুব ভালো আসতেছে না। আরও একটা ইমেজ আছে ট্রেসে ভালো আসবে না, ওটা পেন টুলে আসবে। এইটা দেখেন ট্রেস করছি, এই কোয়ালিটি পর্যন্ত আসছে, অবিকল আসেনি, এই কোয়ালিটি পর্যন্ত আসছে, দেখছেন? সব ইমেজ ট্রেসিংয়ে ভালো আসবে না। আচ্ছা আপনাদের তাহলে আপনারা ইয়েটা করে ফেলেন, আর সবাই যতদূর চেষ্টা করেন, কেউ যদি একেবারেই অক্ষম হন ভিডিও গিগ বানাতে, তাহলে অন্যদের হেল্প নেন, ঠিক আছে? একজন আর একজন এটা করে দেন, বা অন্য কারো কাছ থেকে ইয়ে করেন, বা ভালো হবে ভিডিও গিগটা বানালে। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, বানান, সিভি দিয়েও একটা করে ফেলেন। হ্যাঁ শিওর, ভেক্টর ট্রেসিং তো এক্ষুনি পোস্ট করেন। আচ্ছা ঠিক আছে করেন। হুম, হ্যাঁ পেজের নাম দিয়ে তো কি হয়েছে, সমস্যা নেই তো, করবেন। আচ্ছা আপনাদের ভিতরে কেউ লোকাল ক্লায়েন্টের কাজ করছেন? আরে এই কাজ শেখার পরে থেকে গ্রাফিক ডিজাইনে টাকা পাইছেন কত? দেখ, কার আপনার না? হ্যাঁ, কত টাকা ইনকাম করছেন? আশ, ইনকাম করছেন, ইনকাম করলে সেটা জানাবেন, 2 টাকা ইনকাম করলেও জানাবেন। না এটা দিতে হবে, অফিসে জমা দিতে হবে তো, এজন্য বলতেছি। নাইমেরটা অফিসে সাবমিট করবো, দেখেন না গ্রুপে সব জায়গায় দিয়ে দিচ্ছে নাইম। নাইমেরটা সাবমিট করতে হবে অফিসে। হ্যাঁ বলেন, দিচ্ছেন? আচ্ছা আমি এক্ষুনি দিচ্ছি। সর্বনাশ, ও মাই গড, এ কি বানাইছে? আচ্ছা সেতু, এইখানে যে ব্যাপারটা, বইয়ের মলাট এই পর্যন্ত না, সম্ভবত বইয়ের কাগজ এই পর্যন্ত যাওয়ার কথা না, আরো কম আসার কথা। আপনারা বলেন তো ঠিক বলছি কিনা? এই যে এই সাইডে, এর বাইরে কি কাগজ যাওয়ার কথা? কারণ হচ্ছে বইয়ের ইয়া এই পর্যন্ত থাকে। হ্যাঁ রাউন্ডের বড় কথা না, বড় কথা হচ্ছে কাগজ হচ্ছে ভিতরের পেপার হচ্ছে এই পর্যন্ত আসবে, আরো ভিতরের দিকে যাবে, আপনি হচ্ছে বাইরের দিকে নিয়ে গেছেন, বুঝছেন? এই দিকটা ঠিক আছে, এই দিকটা আর একটু নামিয়ে দিতে হবে, আর এইগুলো আর একটু ভিতরে টেনে দিতে হবে। সাদা যে পেপারটা ওটা বাইরে যাবে না, ঠিক আছে? আর এটা কিসের বই? ভয়ের বই, ভৌতিক? হুম, আমি তো ভয় পেয়ে গেছি, কি একটা প্রথম বানালেন, কি ভয় বই বানাবেন? হ্যাঁ বলেন। না আপনার ন্যাশনাল আইডি
আর আপনার সার্টিফিকেটে যেটা থাকবে ওটা আপনার অরিজিনাল, ঠিক আছে, বাট ওটার জন্য প্রবলেম হবে। অন্য জায়গায় যে ওয়েবসাইটে ইউজ করছেন ওতে কিছু প্রবলেম হবে না। আমার তো বার্থডে সার্টিফিকেটে একটা, আমার ইয়াতে ফেসবুক টেসবুক সব জায়গায় আর একটা। হুম, 92 আমার ছোট বোনের এজ। আমার 92 হচ্ছে আমার ছোট বোন। অনেক জুনিয়র, ভালোই জুনিয়র আপনি। আচ্ছা এই দেখেন, বইটা তো অনেক সুন্দর করছেন, মাঝখানের ইয়াটা, হ্যাঁ অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। কাজ করলে কত খুশি লাগে। হ্যাঁ জানি, আমি কালকে একটু বাইরে গেছিলাম কালকে, একটু টেনশনে ছিলাম, যে কারণে আমার কম্পিউটার বসতে ইচ্ছে করেনি। পরে অবশ্য ভুলেও গেছিলাম ভিডিওর কথা। আজকে ক্লাসের পরে একবারে ভিডিওটা লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। আচ্ছা এখন কথা হচ্ছে, তাহলে আমরা অ্যাকাউন্টটা করে ফেলি সবাই, ঠিক আছে। হ্যাঁ কাজ ভালো হয়েছে, কিন্তু আমি যে হোমওয়ার্ক দিছি